বাংলাদেশ এখন কোন পথে তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে জুলাই আগস্টে। গত জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুক্তিযোদ্ধাদের কোটা বিলুপ্তি করার জন্য সেই আন্দোলনের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত আগস্টে এসে সেই আন্দোলন এক দফা আন্দোলনের রূপ নেয়, সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। জুলাইতে যে আন্দোলন শুরু হয় সে আন্দোলনের সূত্রপাত হয় 2018 সাল থেকে। ভিভি নূরের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। তখন সে আন্দোলনের জন্য ইসরায়েল থেকে ভিপি নূর টাকা পেয়েছিল, সেটা আমরা দেখেছি যে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থার সাথে, মোসাদের গোয়েন্দা সংস্থার সাথে ভিপি নূরের একটা ছবি ভাইরাল হয়েছিল। পরে ভিপি নূর হয়তো বলেছে যে এটা বানানো ছবি, মিথ্যা ছবি। আসলে সেটা সত্যিকারের ছবি ছিল। তখন থেকেই আমাদের দেশ বিভিন্ন দিকে যেতে থাকে। একদিকে আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএএস চীনের খপ্পরে পড়ে এবং তাদেরকে অর্থায়ন করার জন্য আমেরিকার ইউএসএআইডি নামের একটা সংস্থা নিয়োগপ্রাপ্ত হয় বাইডেন প্রশাসন থেকে। তারা বাংলাদেশের ইউটিউবার, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য বা আন্দোলনে ভূমিকা রাখার জন্য অর্থায়ন করতে থাকে। এ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসার পরে তদন্তে বের হয়ে এসেছে যে 5,000 কোটি টাকা বা 5,000 কোটি ডলার তারা বাংলাদেশে দিয়েছে এই আন্দোলনে শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য। আগস্টে আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। তারপর শুরু হয় দেশে লুটতরাজ, হত্যাযজ্ঞ, পুলিশদেরকে হত্যা করা, পুলিশ ফাঁড়ি আক্রমণ করা, পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রাখা, পুলিশদেরকে যেখানে পাওয়া গিয়েছে সেখানেই হত্যা করা হয়েছে। থানায় আক্রমণ করে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 400টা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশকে স্বপরিকল্পিতভাবে পুলিশ শূন্য করা হয়েছে, যেন পরবর্তীতে এই দেশের আইন শৃঙ্খলা আর্মিরা নিতে পারে। এটা ছিল একটা পরিকল্পনা পুলিশ শূন্য করার। এই পরিকল্পনায় অংশ নিয়েছে কারা, সেটা ডক্টর ইউনূসের কথাতেই আপনারা বুঝতে পেরেছেন। সে বলেছে যে এই আন্দোলনটা একদিনে হয় নাই, এটা ছিল সুদীর্ঘকালের মেটিকুলাস ডিজাইন এবং এই ডিজাইনের সাথে জড়িত বা মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। মাহফুজ আলমকে আমরা জুলাই আগস্টে কখনো দেখি নাই, তার নামও শুনি নাই, কিন্তু হঠাৎ করে ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশন তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। পরে আমরা জানতে পারি যে এই মাহফুজ আলম হচ্ছে হিজবুত তাহরীরের অন্যতম সদস্য, জঙ্গি সদস্য। তারপরে শেখ হাসিনার পতন হলো। আপনারা ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন যে এই শেখ হাসিনা পতনের পর শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এই মূর্তি ভাঙচুরের ভিতরে অংশ নিয়েছে তৌহিদি জনতা নামের এক জঙ্গি গোষ্ঠী এবং আর্মিদের ভিতরের কিছু অংশ। আর্মিদেরকেও আপনারা মূর্তি ভাঙতে দেখেছেন। আর্মিদেরকে আপনারা ট্যাঙ্কে উৎফুল্ল ভাবে ঘোরাফেরা করতে দেখেছেন, ট্যাঙ্কে স্লোগান দিতে দেখেছেন জনতাকে সাথে নিয়ে। অর্থাৎ এই আন্দোলনের সাথে
জড়িত আর্মিদের কিছু অংশ যারা পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী। এভাবেই আমাদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনা ভারতে চলে যায় সেনাবাহিনীর বিমানে করে। 5ই আগস্টই শেখ হাসিনা যাওয়ার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমি জাতির উদ্দেশ্যে 2টার সময় ভাষণ দিব। কিন্তু তিনি 2টার সময় ভাষণ দেন নাই। তারপর বললেন 3টার সময় ভাষণ দিবে, 3টার সময় দেন নাই। তারপর বললো 4টার সময় ভাষণ দিবে। 3টা 45-এ শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে এই দেশে শুরু হয় হত্যাযজ্ঞ, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং এগুলা করেছে জঙ্গিরা। অর্থাৎ বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে জঙ্গিদের দখলে। গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যেখানেই যান আপনারা দেখবেন যে জঙ্গিদের উৎপাত। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে শুরু হচ্ছে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, বাড়িঘর আক্রমণ ইত্যাদি। জঙ্গিরা গত কিছুদিন আগে বইমেলায় আক্রমণ করে একটা স্টল বন্ধ করে দিয়েছে শতাব্দী প্রকাশনীর। বইমেলায় তারা হামলা করে প্রকাশককে মারধর করেছে। প্রকাশক শেষ পর্যন্ত স্টল বন্ধ করে চলে যেতে বাধ্য হয়েছে। অপরাধ ছিল এই প্রকাশক তসলিমা নাসরিনের বই কেন প্রকাশ করেছে। অর্থাৎ এদের সম্পূর্ণভাবে এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। এই জঙ্গিরা হচ্ছে পাকিস্তানের IAS পন্থী, অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদেরকে অর্থায়ন করছে। শোনা যাচ্ছে যে বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর করার জন্য, গরু জবাই করে খাওয়ার জন্য পাকিস্তানের IAS 100 কোটি টাকা দিয়েছে। এগুলো সব তদন্ত করলে বের হয়ে যাবে, কিন্তু তদন্তটা করবে কে? তদন্ত করার জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন, বা একটা দলীয় সরকার আসতে হবে। আবার গতকালকে দেখা গেল যে একটা 6 মাস পর আয়নাঘর আবিষ্কার করেছে ইউনূস সরকার। আবার বলছে যে সারা বাংলাদেশে 800-700 আয়নাঘর রয়েছে। আবার ওইদিকে ভোলার কবরস্থান থেকে প্রতিদিন কঙ্কাল চুরি হচ্ছে। এগুলো কিসের আলামত? বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে বা যাবে সেটা বোঝার জন্য এই কয়েকটি উদাহরণই যথেষ্ট। আজকে এ পর্যন্তই। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। আল্লাহ হাফেজ।